হিন্দুস্তান যে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না। ফটিকছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা সোমবার রাতে বিবিরহাটে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। হিন্দুস্তান যে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না, আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় প্রমাণ হয়ে গিয়েছে। সংগ্রামে উপস্থিতি, নরেন্দ্র মোদী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আজকে 1971 সালে বিজয় লাভ করেছে। পাকিস্তানের সাথে যুদ্ধ করে হিন্দুস্তান বাংলাদেশের কোনো নামও নেয় নাই। আজকে ফটিকছড়ি উপজেলা বিএনপির আলোচনা সভা থেকে হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে ধিক্কার জানাই। তোমরা যে আমাদের স্বাধীনতা চাও নাই, স্বাধীনতার 54 বছর পর তোমার এই স্ট্যাটাসে তুমি প্রমাণ করে দিয়েছ। আমরা আজকে তোমাকে ধিক্কার জানাই। আজকের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় 24-এর ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে হিন্দুস্তানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে 5 আগস্টের আন্দোলনে। তোমাদের জায়গা আর বাংলাদেশে হবে না, তোমরা বুঝে গিয়েছ। যাকে দিয়ে তোমরা বাংলাদেশকে সাজিয়ে চেয়েছিলা, বাংলাদেশকে তোমাদের করণ রাজ্য বানাতে চেয়েছিলা, তোমাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছে। আগামী দিনেও তোমাদের জায়গায় বাংলাদেশে হবে না। তোমরা আমাদের কোনো বন্ধু না। তোমাদেরকে আজকে এই ফটিকছড়ির আলোচনা সভা থেকে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। পাকিস্তানকে যেভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে, হিন্দুস্তানকে বিতাড়িত করে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ হিসেবে ফিরে পেয়েছে। সেই জন্য 24-এর আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের মূল নায়ক তারেক রহমানকে ফটিকছড়ি বিএনপির পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও নাজিমউদ্দিন শাহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা বজল আহমেদ, বিএনপি নেতা চেয়ারম্যান ফরিদুল আলম, মহিনুদ্দিন আজম তালুকদার, ইমরান হোসেন, মিয়া মোশরাফুল আনোয়ার মশু, মহিনুদ্দিন সহ আর অনেকেই।